আমি একজন গ্রামের মেয়ে। গ্রাম বাংলার মোটামুটি সব রান্নাবান্নাই আমি পারি। আমাকে তোমরা অনেকেই বলেছো আমি নাকি ভালো রান্না করি। ভালো রান্নার মধ্যে আমাদের কিন্তু প্রায় সব বাটা মশলার রান্নাই হয়ে থাকে। যদিও দেখতে খুব সুন্দর না হয়, স্বাদে কিন্তু খেতে বেশ ভালোই হয়। তো এই প্রথমবার আমি নিজে হাতে মুরগি কেটে রান্না করলাম মা বাবার জন্য। তো প্রথমে আমাদের এইদিকে যেটা করতে হয় যে পালক ছাড়ানোর পরে উনুনে সেঁকে নিতে হয়, সেটাই করেছি। তারপরে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি, মা বাবা দেখিয়ে দিয়েছে, কারণ ওনাদের থেকেই আমাদের সব কিছু শেখা। আর দেশি মুরগির মাংসের সাথে একটু আলু ভাজা না থাকলে যেন কেমন লাগে, ঠিক মানানসই হয় না। তার জন্য এখানে আলুও ভেজে নিচ্ছি। আর আমার বাবা কিন্তু খুবই পছন্দ করে লাল লাল মুরগির ঝোলের সাথে আলু ভাজা। খুবই সাধারণভাবেই ভাজলাম, খুবই সাধারণভাবে আমি রান্নাবান্নাও করি, তাও তোমরা সবাই পছন্দ করো আমার রান্নাটাকে, বেশ ভালো লাগে। আর জানো তো আমাদের না বাটা মশলা দিয়ে রান্না হয়, খুব একটা যদিও দেখতে সুন্দর না লাগে রান্নাটা, কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে থাকে। আর এখানে দেশি মাংসটা বেশি কিছুই না, সামান্য নুন হলুদ আর তেল দিয়ে রেখে দিলাম। আর আমাদের এই যে দেখো মা পাটায় মশলা বেটে দিচ্ছে, কারণ পাটায় বাটা মশলা খাওয়া ভালো শরীরের জন্য আমাদের। গুঁড়ো মশলা খুব একটা তো ভালো নয়। আর এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম। দিলাম রসুন বাটা, তারপরে তার সাথে দিলাম আদা বাটা, তারপরে দিলাম টমেটো কুচি, আর তারপরে দেখো এই যে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই। তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে ওই যে মাংসটা দিয়ে দিলাম। আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো কষিয়ে নেওয়ার জন্য। আমার খুব ভয় করছিল, কারণ কালার যদি না আসে। দেখি না মোটামুটি একটা কালার এসেছে, কাঁচা লঙ্কার খুব একটা কালার তো আসে না, যেটা এসছে মোটামুটি ভালো। আর আমাদের এদিকে সব রান্না শেষে প্রায় কিন্তু এমন গরম মশলা বেটে দেওয়া হয়, আমাদেরও দেওয়া হয়েছিল, শেষে দেখি না ভালোই কালার এসেছে। আর এই সব রান্না বান্নার পরে না আমার খেতে একটু ভালো লাগে না, তার জন্য এখানে জোয়ারের রুটি আর এখানে কুলেখাড়া কলমি শাক ছোলার ডাল দিয়ে একটা সবজি বানাবো। তো তার জন্যই চলছে, মা রুটিটা ভেজে দিল। আর এখানে আমি পুরো সম্পূর্ণ তেল ছাড়া একদমই তরকারিটা করি, প্রায় দিনই আমি খেয়ে থাকি এমন তরকারি বানিয়ে, আমার বেশ ভালো লাগে নিরামিষ এই রান্নাটা খেতে। তোমাদের কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই জেনো। যদিও সবাই এখানে বলবে দেশি মুরগির ঝোল, কিন্তু আমার এই নিরামিষ রান্নাটা খাবারটা ভীষণ ভালো লাগে।